এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সাবস্টিটিউশন টেবিলের নতুন একটা ক্লাসে, যে ক্লাসে আমরা আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সাবস্টিটিউশন টপিক টেবিল নিয়ে কথা বলবো। মূলত এটা একটা সেকেন্ড পেপারের একটা টপিক, ফার্স্ট পেপারের না। ওকে, তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছ আমাকে একটু জানাও যে আমাকে ঠিকঠাক শুনছো কিনা, এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে তোমরা সেটা স্পষ্ট দেখছো কিনা। আমি একটু আমার ডিভাইস থেকে চেক করে নেই সব ঠিক আছে কিনা। তো আমরা আগের রুটিন অনুযায়ী আজকে সন্ধ্যা 6:45 ইফতার পরে আসবে বলেছিলাম, এন্ড চলে এসেছি। ইয়েস, ওকে, এই তো সবাই চলে আসছে আস্তে আস্তে। আমি দেখছি প্রিয়ন্তি আছে, জাইদুল আছে, মুস্তাকিম আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে সময় মতো জয়েন করার জন্য। ওকে, আমি সবার কমেন্ট গুলো দেখছি এখানে। এই তো ফারজানা আছে, তারপর রিয়াদ আছে, সাবিনা, মিমি, পারভিন সহ আরো অনেকেই আছে। কেমন আছো সবাই? সারাদিন রোজা রেখে কষ্ট করে আবার ক্লাস করতে এসেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই প্রথমেই। তৌহিদুল ব্যাপারে আইডি থেকে একজন জয়েন করেছে, তারপর আব্দুল তালুকদার, সুবর্ণা, সুহাইমা সহ আর অনেকে আছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমন আছো তোমরা? তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে দাও যাতে করে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। কেমন? আচ্ছা, সবাই আস্তে আস্তে আমি তোমাদেরকে, যারা অলরেডি চলে এসেছো, আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই যে আমরা এর আগে টোটাল কয়টা টপিক পড়েছিলাম ভাইয়া, মনে আছে তোমাদের? এর আগে আমরা টোটাল কয়টা টপিক পড়েছি? 2টা টপিক পড়েছি, তাই না? 2টা টপিক পড়েছিলাম আমরা। বলতো ওই 2টা টপিক সবাই পড়েছো কিনা ঠিকঠাক? আমরা এর আগে যে 2টা টপিক পড়েছিলাম, তোমরা কি বাসায় ওইগুলো পড়েছো, প্র্যাকটিস করেছো? জাবির ভাইয়া চলে আসছে আমাদের সাথে। আমরা এর আগে প্রথমে পড়েছিলাম ক্লোজ টেস্ট, মানে গ্যাপ ফিলিং পড়েছিলাম আর কি। তারপর আমরা পড়েছিলাম প্রিপোজিশন পড়েছি। আচ্ছা, ওভারঅল আমরা যেই 2টা টপিক পড়েছি, সিন প্যাসেজ আর গ্যাপ ফিলিং পড়েছি, প্রিপোজিশন না, সিন প্যাসেজ আর গ্যাপ ফিলিং পড়েছিলাম। এই 2টা টপিক তোমরা বাসায় পড়েছো। আমি কিন্তু তোমাদেরকে ওই 2টা টপিকের ম্যাটেরিয়ালও দিয়েছি, পিডিএফও দিয়েছিলাম। একটু আমাকে বলো তো ওইগুলো তোমরা তোমাদের মতো করে পড়েছো কিনা বাসায়। মেহজাবিন, এটা এসএসসি 26, 27, 28 সবার জন্য ক্লাসটা করতে পারো আর কি তোমরা, কারণ এই টপিকটা সব বেঁচে আছে। আসনুতারা, ওকে ভাইয়া, আমি একটু রিকোয়েস্ট করব, তোমরা আর 1 মিনিটের মধ্যে, আমরা আর 1 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে, প্লিজ একটু বন্ধু বান্ধবদের মেনশন দাও। আমরা চাই যে সবাই আসলে একসাথে শুরু করতে। আমরা সাবস্টিটিউশন টেবিল আজকে পড়বো, এটা খুবই সহজ একটা টপিক, তুমি জাস্ট অর্থগুলো জানলেই হবে। এন্ড মজার ব্যাপার হচ্ছে এই টপিকটাতে যেই বক্সটা থাকে বা টেবিলটা যেটা দেওয়া থাকে, এটা এত সহজ কিছু শব্দ দেওয়া থাকে বা এত সহজ বাক্য দেওয়া থাকে যেগুলো ইজিলি আমরা চাইলে উত্তর করতে পারবো। আজকে নিজে প্রমাণ পাবা, ঠিক আছে? ফজলুল ভাইও চলে আসছে, আমাদের ক্যাপ্টেন। আচ্ছা, তাহসিন, আশফিয়া, একটু সবাইকে মেনশন দিয়ে দাও, আমরা ক্লাসটা শুরু করে দিই। আমি তো বাংলা হামলার জন্য রেডি করতে আসি নাই। কে বলছে? কে কে? জাবির ভাই অন্য জিনিসের প্রচারণা চালাচ্ছে। ওকে, সবাই আস্তে আস্তে চলো আমরা আলোচনা শুরু করি। এটা মূলত ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক, ফার্স্ট পেপার না, এটা একটা সেকেন্ড পেপারের টপিক। এই যে ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের প্রথমে গ্যাপ ফিলিং উইথ ক্লু, নিয়ে আমরা ক্লাস করেছি না? একটা ক্লাস করার পর তোমাদেরকে আমি প্র্যাকটিস করতে দিয়েছিলাম না? করেছো? না করলে এখনো সময় আছে, পিডিএফটা দেওয়া আছে, কইরো। আমরা এই গ্যাপ ফিলিং উইথ ক্লু এর উপর আরো ক্লাস নিব। তোমার পড়াশোনা যখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা আরো ক্লাস নিব, কেমন? তোমরা একটু বন্ধু বান্ধবদের মেনশন দাও। ওকে, সেকেন্ড হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। আমরা একদম সবটা পুরো বই কিন্তু শেষ করবো, সিলেবাসটাই শেষ করবো। আজকে আমরা এই সেকেন্ড টপিকটা নিয়ে পড়ছি, সাবস্টিটিউশন টেবিল। এখানে আমরা 5টা প্রশ্নের মানে 5টা বাক্য লিখতে হবে, আর এই 5টার জন্য 5 নম্বর পাবো আমরা, কেমন? আবিদ, দর্দা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা বন্ধু বান্ধবদের মেনশন দিচ্ছ, মানে তোমাদের মনে ওই হিংসাটা নাই যে আমি একা পড়বো, এই জিনিসটা ভালো। ওকে, সো আমরা কি দেখছি? বলছে মেক 5 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম
ইচ কলাম অফ দ্য টেবিল বিলো। আজকের ক্লাসে আমরা এমন সব সাবস্টিটিউশন টেবিলগুলোকে প্র্যাকটিস করব যেগুলো একবার আসে নাই, শুধু একাধিকবার বোর্ডে এসেছে, মানে মিনিমাম 2বার বোর্ডে এসেছে, কারণ এইটাই প্রশ্ন রিপিট হওয়ার চান্স বেশি। ঠিক আছে, সো এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে 2017-তে এসেছিল, সেম কোয়েশ্চেনই গত বছর চট্টগ্রাম বোর্ডে এসেছিল। ঠিক আছে, তোমাদের সবাইকে আমি একটা মানে ইংলিশ সেকেন্ড পেপারে প্রশ্ন তো নর্মালি কমন পড়ে না, তাও এরকম যদি কমন ফেলতে চাও তোমাকে আমি একটা টেকনিক শিখাই। তুমি 2025-এর মানে গত বছরের যে বোর্ড কোয়েশ্চেনটা আছে এটাও সলভ করে ফেলবা খুব ভালোভাবে, কেমন? আচ্ছা, সো এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে এসেছে, চট্টগ্রাম বোর্ডে এসেছে। এখন প্রশ্ন পরীক্ষায় এইভাবেই দেওয়া থাকবে। দেখো, ডান পাশে 3টা মাত্র আছে, আমাদেরকে করতে হবে কয়টা? টোটাল 5টা। তার মানে আমরা এই 3টা থেকে আরো 2টা বানায় লিখতে পারবো, মানে 3টা তো অবশ্যই লিখবো, আরো 2টা নিচ থেকে লিখতে পারবো। এইখানে আছে 5টা, সমস্যা নাই, এখানেও 5টা আছে, তো এইগুলো নিয়ে সমস্যা নাই। এইখানে 3টার পরে আর যেই 2টা আসবে ওই 2টা আমরা নিচ থেকে বানিয়ে লিখতে পারবো। ঠিক আছে প্রান্তি, রূপসী, শামীম? ওকে, সো আমি পরীক্ষায় তো এইভাবে আসবে, বাট আমরা এখন যদি কমেন্ট করতে যাই তাহলে কমেন্ট করতে গেলে পুরোটা লিখা প্যারা হবে না একটু? আমি তোমাদের জন্য একটু ডিফারেন্ট ওয়েতে আজকে ক্লাসটা সাজায় আনছি। দেখো কিভাবে তোমরা জাস্ট কমেন্ট করবা এইভাবে। মনে করো তোমার কাছে লাগতেছে যে 1-এরটার সাথে 7-এরটা মিলবে, 7-এরটার সাথে 3-এরটা মিলবে, সো তুমি জাস্ট কমেন্ট যদি করো এইভাবে যে ভাইয়া 173, তখন আমি বুঝে নিব তুমি বুঝাইতে চাচ্ছ যে কাজী নজরুল ওয়াজ বর্ন ইন আ স্মল ভিলেজ ইন দিস সাবকন্টিনেন্ট। বুঝাইতে পারলাম যাতে আমাদের প্র্যাকটিসটা সহজ হয়। পরীক্ষা কিন্তু এইভাবে থাকবে না, আমাদের প্র্যাকটিসটা ইজিলি করার জন্য আমরা যাতে কমেন্টে কষ্ট করে পুরোটা টাইপ করতে না হয়, সেজন্যই তোমাদের জন্য ভাইয়া এইভাবে নিয়ে এসেছি। সো এখন যারা এসেছো, আমরা মাত্র ক্লাসটা শুরু করছি, আশা করি আমরা রেডি। সাবস্টিটিউশন টেবিল, ওকে। সো তোমরা, আমি এগুলো একবার পরে শোনাই, ততক্ষণে তোমরা এর আনসার দিতে পারো কিনা ট্রাই করো। প্রথমটা তো কি? কাজী নজরুল, তারপর হিজ রাইটিংস, তার যে লেখালেখি আছে, তারপর বলছে উই, আচ্ছা, ড্যাশ ইজ, আচ্ছা সরি, ইন্সপায়ার্ড, এক্সপ্লোরড। এক্সপ্লোর মানে কি? আমরা বলি না কোনো কিছু অন্বেষণ করা, দেখা, খুঁজে বের করা। ওয়াজ বর্ন, ইজ নোন, তারপর এজ আ রেবেল পোয়েট। রেবেল পোয়েট মানে কি? বিদ্রোহী কবি, মানে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। আচ্ছা, তারপর অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, মানে প্রায় সবগুলো ব্রাঞ্চে, সাহিত্যের প্রায় সবগুলো ব্রাঞ্চের কথা বলছে। তারপর বলছে ইন আ স্মল ভিলেজ ইন দিস সাবকন্টিনেন্ট। সাবকন্টিনেন্ট মানে হচ্ছে উপমহাদেশ। ফ্রিডম ফাইটার্স মানে কি? স্বাধীনতা যোদ্ধাদের কথা বলছে। ন্যাশনাল পয়েট মানে কি? জাতীয় কবি। সো এইখানে আমি তোমাকে যে উত্তরটা দেখাবো, এইটা ছাড়াও উত্তর একাধিক হইতে পারে, আমি বলবো, তোমরা উত্তর করো, আমি বলবো। তোমরা জাস্ট আমাকে নাম্বারটা বলো। এখানে উই হবে না, হ্যাঁ হি হবে। বলো 1-এর সাথে কোনটা মিলাতে চাচ্ছ তোমরা? কাজী নজরুলের সাথে কোনটা মিলাতে চাচ্ছ? শিউলি বলো, 1-এর সাথে তোমাদের কি মনে হয় কোনটা মিলবে? কাজী নজরুল ড্যাশ। আজকে ক্লাসে 200 জন স্টুডেন্ট মিসিং, ওরা কই? ওদেরকে মেনশন দিয়ে ধরে আনো যে ক্লাস করবি না, মানে অবশ্যই ক্লাস করতে হবে, না হয় পরীক্ষার হলে গিয়ে তোমার জ্বালাবে না। আচ্ছা, সো একের সাথে কি হবে? জাহান আফরিন, হাসিব, রফিকুল। আচ্ছা, অন্তর বলেছে ভাইয়া 145 মানে 145। কাজী নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। ইয়েস, কারেক্ট অ্যান্সার হবে। ইয়েস, তাসনিয়া হবে, 145 হবে ভাইয়া। আর কি হতে পারে? রেহানা, ফারুক, ওহি। আমরা ওইখানে তো মানে একদম বেসিক থেকে পড়াই, আর এখানে শুধু প্র্যাকটিস গুলো হয় ভাইয়া। আচ্ছা, খালেদা বলো কি হবে? এই তো 1200 স্টুডেন্ট চলে আসছে, গতকাল 1300 ছিল লাস্ট ক্লাসে, তো আরো 100 জন বাকি আছে, ওদেরকে ধরে আনো। ওকে, দেখো, কাজী নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। সো কাজী নজরুল একের সাথে তোমরা 4 দিয়েছো, ইজ, এরপর 5 দিয়েছো, আওয়ার ন্যাশনাল পোয়েট, মানে কাজী নজরুল হচ্ছে আমাদের জাতীয় কবি। অনেকে হয়তো এইভাবে ভাবতে পারো যে কাজী নজরুল ওয়াজ বর্ন ইন আ স্মল ভিলেজ ইন দিস সাবকন্টিনেন্ট, মানে হবে, ভুল হবে না, এভাবে বললেও হবে, তবে ডিপেন্ড করে যে পরের বাক্যটা তুমি কিভাবে লিখতেছো। ঠিক আছে, ওকে। এরপর কি বলছে? হিজ রাইটিংস। আচ্ছা, 2-এরটার সাথে কি মিলাচ্ছ বলো?
হিজ রাইটিংস, তার লেখালেখি ড্যাশ কি হবে বলো তো? আচ্ছা, দুই কি বলছো তোমরা? দুইয়ের মধ্যে অনেকে এক একটা দিয়েই করতে পারো, মানে যেহেতু আমাদের টোটাল 5টা লাগবে আর এখানে আছে 3টা, আরো এক্সট্রা 2টা তো আমাদের লাগবে, ওই 2টা হয়তো তোমরা এখনই দিয়ে দিতে পারো। দেখি তোমরা উত্তর করো। যেমন অনেক বলছে ভাইয়া 181, মানে কাজী নজরুল ইজ নোন অ্যাজ এ রেবেল পোয়েট। ইয়েস, হবে অনেক, তিনি একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, হবে কারেক্ট আনসার অনেক। ইয়েস, বলো বাকিরা একটু বলো। শিল্পী, ফরিদ, এই দুষ্টুমি করে কেন? নাইম মজুমদার, বলো ভাইয়া কি হবে? তোমার কোন বন্ধুটা আজকে এখনো আসে নাই? না হয় 1300 স্টুডেন্ট ছিল, এখনো 1200 আছে। 254 একজন বলেছে যে ভাইয়া হিজ রাইটিংস ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স। ইয়েস, কারেক্ট আনসার হবে যে তার লেখালেখি অনুপ্রাণিত করেছিল আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের স্বাধীনতা যোদ্ধাদেরকে। ঠিক আছে, আমাদের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাদেরকে তার লেখালেখিগুলো কি করেছিল? অনুপ্রাণিত করেছিল। আচ্ছা, তাকিয়ে বলেছে ভাইয়া সেকেন্ডে 173 দিলেও হবে, মানে হচ্ছে কাজী নজরুল ওয়াজ বর্ন ইন এ স্মল। ইয়েস তাকিয়া, তোমার উত্তরও কারেক্ট। আমি এই জন্য বলেছি যে আমি এখানে যে উত্তরটা দেখাবো এটাই একমাত্র কারেক্ট আনসার না, এই যে তোমরা যে উত্তরগুলো দিচ্ছ এগুলোও কারেক্ট। ঠিক আছে, তো যেমন আমি এখানে একটা দিচ্ছি যে হি ওয়াজ, আচ্ছা এখানে এই যে এখানে বোধ হয় আলাদা করে একটা 4 নম্বরে ছিল, ধরে নিচ্ছি, ধরো যেমন এখানে দেওয়া কি, হি ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ ইন দিস সাবকন্টিনেন্ট। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ 4 নম্বর একটা আছে, হ্যাঁ তোমরা যেটা দিয়েছো ওইটাও হবে, পাশাপাশি 4 নম্বরে আমরা একটা অ্যাড করলাম কি, হি হি ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ ইন দিস সাবকন্টিনেন্ট। আচ্ছা এরপর আর কি হবে বলো, বলো তো ভাইয়া? আর কি হতে পারে একটু মিলাই আমরা। আমাইরা বলছে ভাই 262 একটু দেখেন যে হিজ রাইটিংস এক্সপ্লোরড অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার। ইয়েস, হবে যে তার লেখালেখি এক্সপ্লোর করেছে সাহিত্যের প্রায় সবগুলো ব্রাঞ্চকে, হবে কারেক্ট। আর কি হতে পারে ভাইয়া? তানজিনা, জিনথিয়া, বলো ভাইয়া কি হতে পারে আর? হ্যাঁ ফরিদা অবশ্যই হবে যে ভাইয়া, ফরিদা বলছে ভাইয়া হি ইজ নোন, হ্যাঁ হি ইজ নোন এজ আ রেবেল পোয়েট, এটা দিলে হবে কিনা? অবশ্যই হবে। এজন্য আমি বলছি যে তোমাদের এই যে একাধিক উত্তর হচ্ছে এগুলো কারেক্ট। মাহবুব বলছে ভাই 473, হি ওয়াজ বর্ন। ইয়েস, পারফেক্ট মাহবুব। আচ্ছা এরপরটা যদি আমি দেখি, হি এক্সপ্লোরড, এই যে হি এক্সপ্লোরড অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, তাকিয়া বোধহয় এটা উত্তর দিয়েছিল। হি এক্সপ্লোরড অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার। এরপরে আরেকটা যদি আমি তোমাদেরকে দেখাই, হিজ রাইটিংস, তার লেখালেখি ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স, এটা তোমরা অলরেডি উত্তর দিয়ে দিয়েছো। ঠিক আছে, আরেকটা আমরা যদি দেখি, হি ইজ নোন এজ আ রেবেল পোয়েট, এটা একদমই সহজ ছিল যে তিনি একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন। দেখো এই এত সহজ একটা প্রশ্ন চট্টগ্রাম বোর্ডেও এসেছিল, রাজশাহী বোর্ডেও এসেছিল, 2টা বোর্ডে এসেছে, তার মানে কি তুমি ফাটাই দিতে পারবা না? চলো একটা কঠিন দিই তোমাদেরকে, দেখি পারো কিনা। এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে 2020 সালে এসেছে, বরিশাল বোর্ডে 2025 সালে এসেছে। আছো নাকি রাজশাহী বোর্ডের আর বরিশাল বোর্ডের তোমরা? ভাই ভাই দেখো, এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে এসেছে, বরিশাল বোর্ডে এসেছে, চলো একটু দেখি পারি কিনা। আমি তোমাদেরকে আগেই বলেছি আজকের ক্লাসে আমরা শুধু এমন সব সাবস্টিটিউশন টেবিলগুলোই প্র্যাকটিস করব যেগুলো থেকে আমাদের বোর্ডগুলোতে একাধিকবার এসেছে, মিনিমাম 2বার এসেছে। কেমন? ওকে, বলছে করাপশন, দুর্নীতি, তারপর বলছে ইট আওয়ার গভর্নমেন্ট, মানে আমাদের সরকার, বলছে ইফ উই, যদি আমরা, বি মেবি, ফল, ইজ ট্রাইং, অকার্স, অকার মানে কি ঘটা, ইন বোথ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টরস, মানে সরকারি এবং বেসরকারি দুই সেক্টরেই, টু রিমুভ ইট, এটাকে দূর করতে, উই উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা, মানে আমরা সোনার বাংলা গড়তে সক্ষম হব না,
আ কার্স নট অনলি টু আওয়ার নেশন, মানে এটা একটা অভিশাপ শুধুমাত্র আমাদের জাতির জন্য না, বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বব্যাপী। বলছে ডিফাইন্ড এজ দ্য অ্যাবিউজ অফ ইন্টারেস্টেড পাওয়ার ফর দ্য প্রাইভেট গেইন। আচ্ছা, এটা পুরোটা বাক্য পড়লে আরো ভালোভাবে বোঝা যাবে। টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড, শক্ত হাতে দমন করার কথা বোঝাচ্ছে। আচ্ছা, সো বলো এটা কি হবে, এক একটার সাথে কি মিলাতে চাও তোমরা? এখানেও চারটা আছে, এক্সট্রা একটা দেওয়া লাগবে আমাদের, 5 নম্বরে আরেকটা হবে, নিজে আমরা একটা বানাইতে হবে এই চারটা থেকেই। বলছে করাপশন, আব্দুল মুতালেব, মনজুরুল, জারিন, বলতো ভাই কি হবে করাপশন? একের সাথে কি হবে? সাথী, আইরিন, সুলতানা, মরিয়ম, বলো ভাইয়েরা। কি খবর, একটা উত্তরও পাচ্ছি না যে, বলো তো ভাইয়েরা। উল্টাপাল্টা কমেন্ট গুলোই সামনে আসতেছে, উত্তরগুলো হারাই যেতেছে। একটু সবাই কারেক্ট অ্যান্সার, মানে ভুল হোক সঠিক হোক, একটু উত্তর দাও যে দুর্নীতি কি হইতে পারে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই, বি বললে এম ইজ আর ওয়াজ ওয়্যার আসে নরমালি, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার আসে, হ্যাঁ, বি বললে। ওকে, সো কি হতে পারে? করাপশন ইজ, ইজ আসছে কোথেকে? ওই যে বি বললে বললাম যে এম ইজ আর ওয়াজ ওয়্যার আসে, সেখান থেকে ইজ আসছে। বলছে দুর্নীতি হচ্ছে আ কার্স, একটা অভিশাপ, নট অনলি টু আওয়ার নেশন, শুধুমাত্র আমাদের জাতির জন্য না, বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীব্যাপী। ঠিক আছে রোজিনা, বলো তো 2 নাম্বারটার সাথে কি হবে? ইট, ইট বলতে কাকে বোঝাচ্ছে? করাপশনকে। সো বি এর আনসারটা কি হবে, মানে 2 এর আনসার, 2 এর সাথে কি দিতে চাও তোমরা? সেতারা, নীলা সরকার, আশিক রেজা, 2 এর সাথে তোমরা কি দিতে চাও ভাইয়ারা? বলো। শহীদুল, তাসনিয়া, ইয়েস। আমায়রা, তুমি 2 এরটা কি দিয়েছিল ভাইয়া? আচ্ছা, পারফেক্ট। দেখো, আমরা বলছি ইট মে বি ডিফাইন্ড as the abuse of entrusted power for the private gain। ঠিক আছে, আমি যদি সবাই মানে একদম সহজভাবে বলি, বলছে যে ইট মে ডিফাইন, ইট মে বি ডিফাইন্ড, মানে এটাকে হয়তো সংজ্ঞায়ন করা যায়, সংজ্ঞায়ন করা যেতে পারে, এটাকে আমরা বলতে পারি as the abuse of entrusted power for the private gain, মানে প্রাইভেট গেইনের জন্য, মানে ব্যক্তিগত লাভের জন্য, ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য নিজের যে ক্ষমতা আছে সেটাকে অপব্যবহার করা, সহজ ভাষায় যদি বলি। হ্যাঁ, আচ্ছা, তোমারটা কি মিলেছে? যদি না মিলে ওয়েট করো, মিলতেও পারে, একাধিক উত্তর হয়। 3 নাম্বারটা উত্তর কি হবে বলো তো? আওয়ার গভর্নমেন্ট। বলতো ভাই 3 নাম্বারটা কি হবে? আওয়ার গভর্নমেন্ট, মানে আমাদের সরকার। মেহরিন, খাদিজা আক্তার, বলতো কি হবে? মুস্কান, আমরা এরকম বলতে পারি না যে আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার। আচ্ছা, ইট দিয়ে একটু পরে এটাতে আসছি। এই যে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড, মানে আমাদের সরকার ইজ ট্রাইং, চেষ্টা করছে, টু কন্ট্রোল ইট, এটাকে নিয়ন্ত্রণ করতে, উইথ আয়রন হ্যান্ড, মানে শক্ত হাতে এটাকে নিয়ন্ত্রণ করতে, দমন করতে চেষ্টা করছে। কেমন? আচ্ছা, তারপর কি বলছে 4 নম্বরে? বলছে ইফ উই, 4 নাম্বারটা কি হবে বলো? এটা দিয়ে আরেকটা এক্সট্রা যে পরে বানাইছে, এটা আমরা একটু পরে দেখতেছি। 4 নাম্বারটার সাথে তোমরা কোনটা দিবা? সায়েম, নাসিমা, তাসনিয়া, ফরিদা, মুস্কান, 4 নাম্বারের সাথে কোনটা দিবা? যে ইফ উই, যদি আমরা, 4 সাথে আমরা কি দিতে পারি সাথী? রিয়াদ, মাহা, মাহা বলছে ভাই 382 কি হবে না?
our government is trying to remove it. আচ্ছা দেখি ভাইয়া, এটা ফেইল, হ্যাঁ এটা ফেইল হবে, এটা ফেইল। এবার মিলাও, এবার মিলাও, যারা আগে উত্তর করছিল তোমরা আবার করো। ইফ উই ফেইল, যদি আমরা ব্যর্থ হই। আমারা সাদিয়া আগেরটা বোধহয় এটা ভুল দেখছিলা, ফল দেখার কারণে তোমাদের উত্তর ভুল হইতে পারে। আমি আবার তোমাদেরকে একটা সুযোগ দিলাম, এটা উত্তর করো, এটা ফেইল হবে। ইফ উই ফেইল, যদি আমরা ব্যর্থ হই কি হবে বলো তো নাদিয়া, কাকুলি বলো, বিউটি সাহা, সবাই দেখছি এসএমপির স্টুডেন্ট, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমরা এগুলো পড়িয়েছি। এই ক্লাসগুলো তোমাদের জন্য আরো বেশি মানে এক্সট্রা বোনাস হিসেবে অ্যাড হবে, কারণ তোমরা এগুলো অলরেডি পড়েছো, আবার পড়তেছো, মানে যদি এই প্র্যাকটিসটা হয়তো করো নাই, ডিফারেন্ট প্র্যাকটিস করেছো, বাট এগুলো বোনাস হিসেবে অ্যাড হবে। তো তোমাদের জন্য মানে তোমরা তো অলরেডি জিনিসগুলো দেখছো পড়ছো, আরো এক্সট্রা অ্যাড হয়েছে। আচ্ছা, সো আমরা বলতে পারি যে if we fail to remove it, if we fail, যদি আমরা ব্যর্থ হই to remove it, এটা দূর করতে, we will not be able to build সোনার বাংলা, আমরা সোনার বাংলা গড়তে সক্ষম হব না। কেমন জাহান, মিলেছে? রুবন্তী পড়াশোনা ফোকাস করো, তামিম। আচ্ছা, এরপর 5 নম্বর যে এক্সট্রা একটা দেয়া লাগে, এইটা আমরা 2 নাম্বারটা দিয়ে দিতে পারি যে ইট অকার্স, এটা ঘটে ইন বোথ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, পাবলিক এবং প্রাইভেট দুই সেক্টরে এটা হয়। অনেকে এটা দিতে পারো যে ভাইয়া করাপশন অকার্স ইন বোথ, হ্যাঁ হবে, ভুল হবে না, যে করাপশন পাবলিক এবং প্রাইভেট সেক্টর দুই জায়গাতেই হয়, দুর্নীতি দুই জায়গাতেই হয়। ঠিক আছে, বুঝেছি? ওকে, চলো আমরা আরো একটা প্র্যাকটিস করি। এটা রাজশাহী বোর্ডে 2016 সালে এসেছে, যশোর বোর্ডে 2023 সালে এসেছে। আবারও বলছে আজকে ক্লাসে আমরা এমন সবগুলো প্র্যাকটিস করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো একাধিকবার বোর্ডে এসেছে। কেমন? ওকে, সো এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে বলেছে। জয়নুল আবেদিন, হি at the age of 19, okay, was honored, drew, was, draw থেকে এসেছে drew, হ্যাঁ, did, got। আচ্ছা, pictures secretly, not like the hard and fast rules of schools, born at a village in Kishorganj in 1914, with the title Shilpacharya for his artistic and visionary qualities, himself admitted into। আচ্ছা, সবগুলোই সহজ, চলো উত্তর করি, কোথাও আটকালে ভাইয়া আছে তোমাদের জন্য। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে আবার 0, হ্যাঁ। আচ্ছা, আবার 1 2 3 4 5, সো একের সাথে কি হবে বলো? ইউসুফ, খাদিজা, জেরিন, একের সাথে কি হবে? ইয়েস, জাবির ভাই যা বলছে একদম কারেক্ট। এসএমপি যারা আছো তোমাদের জন্য এই ক্লাসগুলো বোনাস। দেখো যারা শেষ মুহূর্তে প্রস্তুতি করছে নাই, ওরা এই ক্লাসটাই পাচ্ছে শুধু। তোমরা এসএমপি যারা, তোমরা আগে এই ক্লাসগুলো একবার পাইছো, আবার এইটা পাইছো, মানে বুঝছো? ওকে, মানে তোমাদের পিলারটা আগেই গাঁথা হয়ে গেছে, এখন উপরে হচ্ছে তোমরা ওই যে সিমেন্ট বালু দিচ্ছে না, সিমেন্ট বালু না, মানে বিল্ডিংটা এবার তুললা আর কি। আচ্ছা, আর অনেকের পিলারটা মাত্র গাঁথা হচ্ছে। যারা এসএমপি না, তোমরা বাকি পুরো বিল্ডিংটা, দালানটা কিভাবে তুলবা বাসায় নিজে নিজে পড়তে হবে এই ক্লাসের পরে। ওকে, সো কি হবে বলো তো? জয়নুল আবেদিন ওয়াজ বর্ন, মানে একের সাথে আমরা দিয়েছি 8, জয়নুল আবেদিন ওয়াজ বর্ন, 8 এর পর আমরা দিয়েছি 3, 1 8 3। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন এট আ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914, জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন একটা গ্রামে কিশোরগঞ্জে 1914 সালে। এইটা কি মিলেছে তোমার সাথে? মিলেছে? আচ্ছা, ঠিক আছে। সামিয়া, ফরিদা, নাফিজা, ওকে, তাহলে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন এট আ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। 2 নম্বরে হি কি হতে পারে বলো তো? বলো, দুইটা কি হতে পারে? তাহমিনা, লাবিব, আদিব হোসেন ভুইয়া,
ইভা, আমি তোমাদের উত্তরগুলো দেখছি, কিন্তু সবার নামগুলো হয়তো পড়তে পারছি না, বাট আমি দেখছি সবার উত্তরগুলোই। ইরফানা, বলো ভাইয়া দুইয়ের আনসার কি হবে? ইয়েস, কারেক্ট আনসার। হি ওয়াজ অনার্ড, তিনি সম্মানিত হয়েছিলেন উইথ দ্য টাইটেল, মানে তাকে সম্মানিত করা হয়েছিল আর কি শিল্পাচার্য টাইটেল দিয়ে, ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিজ। হ্যাঁ, তার আর্টিস্টিক এবং ভিশনারি কোয়ালিটির কারণে তাকে শিল্পাচার্য উপাধি দেওয়া হয়েছিল। কেমন? আচ্ছা, এই যে তোমার স্প্যামিং করার জন্য ফয়সাল ভাই চলে আসছে। আচ্ছা, তারপর 3 নাম্বারটা কি হইতে পারে? আমি একটু 3 নাম্বারটা দেখাই। হি did not like the hard and fast rules of schools। বলছে হি ডিড নট, অনেকের সাথে মিলবে না, বাট উত্তর কারেক্ট হইতে পারে। অলরেডি আমরা প্রমাণ করেছি যে একাধিক উত্তর কারেক্ট হয়। বলছে হি ডিড নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অফ স্কুলস, স্কুলের যে ধরাবাঁধা নিয়ম আছে তিনি সেগুলো পছন্দ করতেন না। আচ্ছা, 5 নম্বরটা কি হবে বলো তো? 4 নম্বরটা আমি তোমাদেরকে দেখাবো, 5এরটা কি হবে আগে ভাইকে এটা বলো। পাঁচেরটা কি হবে ভাইকে বলো। এই ফাতেমা, খালি কমেন্ট বক্সে দাওয়াত নিলেই হবে, নিজে আসছো যে পড়তে হবে না ভাইয়া। শুধু ফাতেমাকে বলি না, যারা কমেন্ট বক্সে দুষ্টামি করতেছো, ক্লাসে যে আসছো পড়া লাগবে কিনা, পড়াশোনা ছাড়া মোটামুটি সবকিছু করার জন্য ক্লাসে আসো সবাই। আচ্ছা, কি হবে 5 নম্বরটা? এট দ্য এজ অফ 19 বছর বয়সে হি গট হিমসেলফ এডমিটেড ইন্টু কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ, মানে তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হন। আচ্ছা, মাঝে একটা বাদ গিয়েছিল না 3 নাম্বারটা, তোমরা অনেকেই দিয়েছো না উত্তর তখন। চলো ভাইয়া তোমাদের উত্তরটা দেখি হয়েছে কিনা। সো হি ড্রিউ পিকচার্স সিক্রেটলি, তিনি পিকচার এঁকেছিলেন সিক্রেটলি বা গোপন ভাবে। এবার আমি তোমাদের ডিফারেন্ট আনসার গুলো দিচ্ছি। তোমরা 2 নাম্বারে অনেকে এইটা দিয়েছিলা যে হি ড্রিউ পিকচার সিক্রেটলি, মানে 271 অনেকে দিয়েছিলা। ইয়েস, সবার উত্তর কারেক্ট, ওইটাও হবে। ঠিক আছে আলিফিয়া, ওইটাও হবে। আচ্ছা, তো আমি তোমাদেরকে বারবার বলছি যে এই সাবস্টিটিউশন টেবিলের একাধিক উত্তর হতে পারে। তোমাদেরকে একটা টেকনিক শিখাই দেয়, এটা অবশ্যই পরীক্ষার হলে কাজে লাগাবা, আদারওয়াইজ ধরা খায় যাবা, মানে খাতাটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তুমি পরীক্ষার হলে খাতায় লিখে ফেলার আগে মাথায় একবার লেখো, মানে আগে একবার মিলাই নিও উত্তরটা, তারপর লেখো। কেন জানো? কারণ হচ্ছে তুমি দেখা গেল 3টা পর্যন্ত লেখার পর তোমার মনে হইলো ইস রে, 3-এর সাথে যদি আমি এ না দিয়া বি দিতাম তাহলে ভালো হইতো, অথচ অলরেডি তুমি হয়তো বি এর সাথে দিয়ে দিছো, সরি 2-এর সাথে বা 1-এর সাথে দিয়ে দিছো। ঠিক আছে? আচ্ছা, সো এটা মাথায় রেখো। আচ্ছা, আমরা আরো একটা দেখি। চট্টগ্রাম বোর্ডে অনেকে বলছিল ভাইয়া আমি চট্টগ্রাম বোর্ডে আমাদের প্রশ্ন কই, এই যে দেখো এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে 2023 সালে এসেছে, সেম প্রশ্ন ময়মনসিংহ বোর্ডে 2020 সালে এসেছে। চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটা ময়মনসিংহ বোর্ডেও 2020 সালে এসেছে। আচ্ছা, পাংচুয়ালিটি নিয়ে একটু ভালোভাবে শব্দগুলো পড়ে নাও, তারপর মানে প্রত্যেকটা বক্স ভালোভাবে পড়ো, তারপর উত্তর করে, আদারওয়াইজ ভুলভাল উত্তর দিবা। পাংচুয়ালিটি, ইট ইন আ ওয়াইড সেন্স, ইট মানে আমরা যদি বৃহৎ পরিসরে চিন্তা করি এই জিনিসটা কি সেটার কথা বলছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পুরো জিনিসটা আসলে সময়ানুবর্তিতা নিয়ে বলছে। মেনটেনিং পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা মেনটেন করা। মনে করো যে তোমাকে যে আমি বলি ক্লাস 6:45 শুরু হবে, তুমি যে সত্যি সত্যি 6:45 আসো, দ্যাট মিনস তুমি পাংচুয়াল, তুমি সময়ানুবর্তী, তুমি মানে পাংচুয়ালিটি মেনটেন করো। সো এটার কথাই বলছে, মেনটেনিং পাংচুয়ালিটি। সো 1 ইজ শুড ফর্ম, ফর্ম মানে হচ্ছে গঠন করা, মানে বলি না যে একজনের উচিত গঠন করা, এই ফর্ম মানে কি গঠন করা। ঠিক আছে? আচ্ছা,
ডিনোট বলতে এক এক সময় এক একটা জিনিস উত্তর হইতে পারে, মানে এমন হইতে পারে যে পাংচুয়ালিটি, ডিনোট শব্দটা তোমাকে আরো একটা সহজ সিনোনিম বললে হয়তো বুঝবে, রেফার্স বলি না, মানে পাংচুয়ালিটি বলতে বুঝায়, মানে এই বুঝানো ব্যাপারটা এটা দিয়ে হইতে পারে। তার বলছে দ্য হ্যাবিট অফ ডুইং আ থিং ইন ইটস এক্সাক্ট টাইম, মানে একদম যথাযথ সময়ে কোনো কিছু করার অভ্যাস। দ্য হ্যাবিট অফ বিং পাংচুয়াল ফ্রম ওয়ান্স চাইল্ডহুড, একদম ছোটবেলা থেকে একজনের পাংচুয়াল হওয়া, সময়ানুবর্তী হওয়া। তারপর আ গুড হ্যাবিট, একটা ভালো হ্যাবিট, নেসেসারি ফর অল হিউম্যান বিংস, মানে সব মানুষের জন্য এটা জরুরি। দ্য প্রসেস ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম। আচ্ছা, পারবো আমরা এবার। রেডি রেডি রেডি। অরণ্যা নন্দী বলছে ভাইয়া 183, আমি তো 8 দিলামই না। আচ্ছা, পাংচুয়ালিটি ডিনোটস, মানে পাংচুয়ালিটি বলতে বুঝায় আ গুড হ্যাবিট। না না না, এটা হবে না। পাংচুয়ালিটি বলতে বুঝায় আ গুড হ্যাবিট, হবে না। আর অন্য কি হইতে পারে? এমডি নাইম মজুমদার বলো কি হইতে পারে ভাইয়া? রাসেল, আমি তো তোমাদের পুরোটা বাক্য, কালের কণ্ঠ, রাসেল, আমি তোমাদের পুরোটা বাক্য পড়তে পড়তে উপরে চলে যাই। সো আমাকে তোমরা হেল্প করো এইভাবে যে নাম্বারটা শুধু বলো। পরীক্ষায় নাম্বার থাকবে না, আমাকে কমেন্ট বক্সে যাতে আমি ইজিলি দেখতে পারি, নাম্বারটা শুধু বলো। ঠিক আছে জাইদুল? 165। ওকে মানসুরা, পাংচুয়ালিটি ইজ দ্য প্রসেস ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম। আচ্ছা দেখি দেখি বাকিরা কি বলে, বাকিরাও কি তাই বলছো? মিরাজ 181 বলছে ফরিদা, পাংচুয়ালিটি ডিনোটস দ্য হ্যাবিট অফ ডুইং আ থিং ইন ইটস এক্সাক্ট টাইম। থ্যাংক ইউ সো মাচ। একদম চোখ বন্ধ করে বলতে পারি যে এটা কারেক্ট। ফারহান ভাই বলছে শিরায় শিরায় রক্ত, মশা দুর্জয় ভাইয়ের রক্ত। আসলে ঢাকা শহরে কি হইলো বুঝলাম না, মানে রুমেই বসতে পারি না মশার জন্য। এমন হয় যে আমি ক্লাস নিচ্ছি, এক পাশে একটা মশা বসছে, আমি এই পাশে লিখলে কাজ করবে না, কারণ ওই যে স্ক্রিনে অন্য পাশে আরেকজন কাজ করতেছে, মশা কাজ করতেছে। এমনও হয়, তোমাদের সাথেও হয়ে যেতে পারে। আচ্ছা, সো এটা উত্তর কি দিতে পারি আমরা? এই যে যেমন একজন বলেছে যে ভাই পাংচুয়ালিটি ডিনোটস দ্য হ্যাবিট অফ ডুইং আ থিং ইন ইটস এক্সাক্ট টাইম হবে। এছাড়া পাংচুয়ালিটি ইজ আ গুড হ্যাবিট, এটাও হবে। পাংচুয়ালিটি হচ্ছে একটা গুড হ্যাবিট বা ভালো অভ্যাস। দেখছো মশার কামড় খেয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, তাও যদি তোমরা একটু পরিশ্রমের মূল্য দাও। ওকে, পাংচুয়ালিটি ইজ আ গুড হ্যাবিট বা পাংচুয়ালিটি ডিনোটস, যেটা দাও হবে, দুটোই কারেক্ট। ওকে, তারপর 2 নাম্বারটার সাথে কি দিবা? ইট। ইট বলতে কাকে বুঝাচ্ছে? পাংচুয়ালিটিকে। ইট বলতে কাকে বুঝাচ্ছে? পাংচুয়ালিটিকে। সো বলো কি হবে? বলো এটা কি হবে? জান্নাতুল সুলতান আহমেদ, ফারহাদ বলো তো। ফারহাদ বলছে বিকাশ নম্বর দিলেই পরিশ্রমের মূল্য দিয়ে দিব আমরা সবাই। আমি আসলে তোমাদের কাছ থেকে পরিশ্রমের মূল্য হিসেবে টাকা পয়সা চাই না, আমি চাই তোমরা একটা ভালো রেজাল্ট করো ইংলিশে, ওভারঅল এসএসসি তে। আচ্ছা, 2 নম্বরে কি হবে? সাজেদা, মিফতাহুল আছে, কিন্তু ফারহান ভাইয়ের ক্লাস আছে, চলে এসো সবাই। উম্মে আথিয়া, ইয়েস কারেক্ট আনসার। আমরা বলতে পারি ইট ডিনোটস, দেখো তুমি যদি আগেরটাতে এরকম বলতা যে পাংচুয়ালিটি ডিনোটস, পাংচুয়ালিটি বলতে বুঝায় দ্য হ্যাবিট অফ ডুইং আ থিং ইন ইটস এক্সাক্ট টাইম, তাহলে তুমি 2 নাম্বারটা যদি এটা দাও যে ইট ইজ আ গুড হ্যাবিট, এটা আরো ভালো হয়। আমি হইলে ওইভাবেই দিতাম, মানে এরটা বিতে আসতো, বিয়েরটা এতে যাইতো, খালি সাবজেক্টটা চেঞ্জ হতো। ঠিক আছে, সো বুঝতে পেরেছো? ইট ইজ আ গুড হ্যাবিট দুয়ে দিয়ে আমি উপরে দিতাম যে পাংচুয়ালিটি ডিনোটস দ্য হ্যাবিট অফ ডুইং আ থিং ইন ইটস এক্সাক্ট টাইম। সো যেটাই দাও হবে, ভুল হবে না, কেমন? ওকে, সো 1 2 দুটো গেল আমাদের। এবার আসে 3 নাম্বারটা, ইন আ ওয়াইড সেন্স। আমরা যদি একটু বৃহৎ পরিসরে চিন্তা করি, ইট মানে বলছে ইট মানে পাংচুয়ালিটিটা এমন হইতে পারে কিনা যে এটা একদম শৈশব থেকে, বা কি হতে পারে বলো? বিভিন্ন উত্তর হতে পারে, 2-3টা উত্তর দিলেও কারেক্ট হবে, মানে একাধিক উত্তর কারেক্ট এখানে। কেমন রৌনক বলো ভাইয়া, 3 আনসার কি হবে? ইন আ ওয়াইড সেন্স ইট ড্যাশ।
লাবিব বলো তো কি হবে তিনের অ্যান্সারটা? Tasneem? Yes, correct answer. In a wide sense, uh, in a wide sense, it denotes, মানে এটা বোঝায় অথবা it is দিচ্ছ অনেকে, the process for proper utilization of time, মানে সময়ের যথাযথ ইউটিলাইজ করা, ব্যবহার করা, ওই ব্যবহারের যে প্রক্রিয়াটা আছে, মানে সময়কে যথাযথ ব্যবহারের যে প্রক্রিয়াটা আছে, ওই প্রক্রিয়াটাকে বলা হয় কি? পাংচুয়ালিটি। কেমন ফারিয়া? ওকে, 4 নাম্বার। আচ্ছা আমি বলি, তিনেরটা তোমরা অনেকে অনেক রকম উত্তর দিচ্ছ, এন্ড আমার মনে হচ্ছে ওইগুলো কারেক্ট। যেমন একজন বলছে ভাই 372 দিলে হবে কিনা? ইন আ ওয়ার্ড সেন্স ইট শুড ফর্ম, না, একটা প্রিপোজিশন না দিলে হবে না তো, এখানে প্রিপোজিশন না দিলে বাক্যটা মিলবে না। ইন আ ওয়ার্ড সেন্স ইট শুড ফর্ম, না মিলবে না ভাইয়া। 372 যে ভাইটা দিছো একটু আটকে যাবা। 385 দিয়েছে ফরিদা। ইন আ ওয়ার্ড সেন্স ইট ডিনোটস, হ্যাঁ তোমারটা তো মিলেই গেল ভাইয়া। আচ্ছা ওই যে 2 দিলে ভাইয়া এখানে একটা প্রিপোজিশন লাগতো, এটা নাই। 4 নাম্বারটা কি হবে বলো তো? মেইনটেইনিং পাংচুয়ালিটি, পাংচুয়ালিটিটা রক্ষা করাটা বা মেইনটেইন করাটা। একজন বলছে ভাই 365 হবে কিনা? ইন আ ওয়ার্ড সেন্স ইট ইজ, হ্যাঁ হ্যাঁ হবে হবে। 372, 37, না এটা তো হবে না, ওই যে যেটা বললাম হবে না এটা। তুফাজ্জল এটা কি হবে ভাইয়া 4 নাম্বারটা? মেইনটেইনিং পাংচুয়ালিটি। ইয়েস, কারেক্ট অ্যান্সার। মেইনটেইনিং পাংচুয়ালিটি, পাংচুয়ালিটিটা মেইনটেইন করা, সময়ানুবর্তী ব্যাপারটা মেইনটেইন করা ইজ নেসেসারি, প্রয়োজন ফর অল হিউম্যান বিংস, সব মানুষের জন্য সময়ানুবর্তীটা মেইনটেইন করাটা কি জরুরি বা প্রয়োজন। তারপর 5 নম্বর, সুতরাং 1, এইবার তুমি দেখো 2 কোনোভাবে মিলানো যায় কিনা। 2 তো এখনো বাকি আছে, এইবার মিলাইলে উত্তর হয়ে যাবে। আমরা কিন্তু টোটাল, মানে আমি আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে আমাদের সিলেবাসটা দেখিয়েছি ইংলিশ সেকেন্ড পেপারের। আমরা 20টা ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের একদম প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসগুলো তোমাকে শিখাবো ইনশাআল্লাহ। তোমাদের সাথে রুটিনটা শেয়ার করেছি, আশা করি রুটিনটা পেয়েছো। সবগুলো ক্লাসই হবে 6:45-এ, তবে টানা হবে এমন না, একদিন গ্যাপ দিয়ে দিয়েও হইতে পারে। তোমাদের সাথে রুটিনটা শেয়ার করা আছে, কেমন? শামীম ওকে, ঠিক আছে। কি হবে ভাইয়া এটা? ওয়ান শুড ফর্ম, সুতরাং একজনের উচিত গঠন করা দ্য হ্যাবিট অফ বিং পাংচুয়াল, মানে সময়ানুবর্তী হওয়ার যে অভ্যাসটা আছে এটা গঠন করা উচিত ফ্রম ওয়ান্স চাইল্ডহুড, একজনের একদম শৈশব থেকেই। কেমন জাহানারা? বুঝাতে পারলাম? পারছো তোমরা? সাবস্টিটিউশন টেবিল সহজ রাখছে না? পারবো না আমরা ইনশাআল্লাহ? দেখো আমি তোমাকে আজকে ক্লাসে যতগুলো সাবস্টিটিউশন টেবিল প্র্যাকটিস করিয়েছি সবগুলোই কিন্তু কোনো না কোনো বোর্ডে এসেছে। একজন বলছে ভাই 572, হ্যাঁ উত্তর তো কারেক্ট, 572 কারেক্ট। তো পারিয়া 562 হবে কিনা? 1 ইজ, না ভাইয়া উত্তরটা এমন যে একজনের উচিত গঠন করা, হ্যাঁ গঠন করা ইংরেজি হচ্ছে কি? ফর্ম। 472 একজন বলেছে। মেইনটেইনিং পাংচুয়ালিটি, না ভাইয়া হবে না, উত্তরটা মিলবে না আর কি। কেমন? আচ্ছা আজকে ক্লাসের একদম লাস্ট, আজকে ক্লাসে এটা দিয়ে আমরা শেষ করে দিব। একটু মানে নার্চার দিয়ে বসো, আমরা এটা করে শেষ করব। 5টা আমরা একটু পুরোটা দেখি। তাজ, তাজ বলতে তাজমহলের কথাই বুঝাচ্ছে। ইট, এম্পায়ার শাহজাহান, শাহজাহান হ্যাঁ মানে সম্রাট শাহজাহান। পিপল, এভরিবডি। বিল্ট মানে নির্মাণ করেছিল, পাস্ট টেন্সের কথা বলছে। ওয়ান্ট মানে চাওয়া, স্ট্যান্ড মানে অবস্থান করা। বলছে ইট মোস্ট অন আ মুনলিট নাইট মানে জ্যোৎস্না স্নাত রাতের কথা বলছে। ইট এজ আ টম ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর জন্য একটা সমাধি করেছিল না? বলছে কোথায় অবস্থিত? দিল্লির, সরি ভারতের আগ্রাতে। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড।
টু সি দ্য তাজমহল। আচ্ছা, একদম সহজ, পারবা ইনশাআল্লাহ। এটা এসেছে রাজশাহী বোর্ডে, ময়মনসিংহ বোর্ডে। দেখবে যে এগুলো থেকে কোনো না কোনো একটা তুমি তোমার পরীক্ষায় কমন পেয়ে গেছো, ফাইনাল পরীক্ষায় ইনশাআল্লাহ, বলে দিলাম। বলো এখানে কি হবে, একেরটা উত্তর কি হবে, একের সাথে কি দিবা? দ্য তাজ। আবারও বলছি, আমি যে উত্তরটা দেখাবো এটা ছাড়াও একাধিক উত্তর হতে পারে। কেমন? রাজিতুল এই গ্রুপেই হবে ভাইয়া। ফারদিন, জসিম, তানজিনা, আইরিন, আরিফুল, বলো তো কি হবে এটা ভাইয়া? ওকে, কারেক্ট আনসার কি হবে? একের সাথে আমরা দিচ্ছি 717। দ্য তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। মানে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর যে বিল্ডিং গুলো আছে সেগুলোর একটা। অনেকে বলছে ভাইয়া 174, হ্যাঁ 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 মিলে গেছে। একজন বলছে ভাইয়া 103, অর্ণব বলেছে 103 হবে কিনা? দ্য তাজ স্ট্যান্ডস এট, হ্যাঁ হবে হবে হবে, অবশ্যই হবে, কেন হবে না ভাইয়া? আর কি হতে পারে? থ্যাংক ইউ সো মাচ অর্ণব, একটু ডিফারেন্ট আনসার দিয়েছো। প্রিয় বলেছে ভাইয়া 173। দ্য তাজ ইজ, হ্যাঁ এইটাতে কিন্তু স্ট্যান্ডস দিলেই সঠিক, কারণ এটা আর অন্যগুলোর সাথে দেওয়া যাবে না। তো স্ট্যান্ড মানে হচ্ছে অবস্থান করা, এইটা দিও ভাইয়া। হ্যাঁ, আমি হয়তো সবার কমেন্ট পড়তে পারছি না, বাট তুমি আমার সাথে আশা করি মিলাই নিতেছো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, রাগ করো না প্লিজ, কারণ অনেক স্টুডেন্ট তো সবার কমেন্ট তো পড়া টাফ। তুমি মিলিয়ে নিলেই হবে, তুমিও বুঝো, মানে তুমি যে বুঝতেছো এটা আমি জানি। কেমন? ওকে, 163 হবে কিনা একজন বলছে ভাইয়া। দ্য তাজ বিল্ট, ভাইয়া বিল্টের চেয়েও কিন্তু স্ট্যান্ড বেশি কারেক্ট। কেন? এই স্ট্যান্ড কথাটা তুমি দেখবা যে অন্য কোথাও দিতে পারতেছ না, পরে আলটিমেটলি কাটবাই, মানে কেটে যাবে, নাম্বারটা দুইটাই কাটবে। তারপর কি বলছে দুইয়েরটা? ইট ড্যাশ, ইট কি হবে? ইটের সাথে কি দিবা? দুইয়ের সাথে কি দিবা? জাকিয়া, আমাইরা, আমাইরা ক্লাসে খুবই অ্যাক্টিভ বাকিদের মতো। বলো মুস্কান, মুস্কান খালি ক্লাসে দুষ্টামি করতেছে। মারুফা বলছে ভাইয়া 203 হবে কিনা? ইট স্ট্যান্ডস, হ্যাঁ হবে মারুফা। ইট স্ট্যান্ডস এট আগ্রা ইন ইন্ডিয়া, মানে স্ট্যান্ড কথাটা এটার সাথে দিও। ওইখানে তুমি হয়তো ইট না দিয়ে দাতাজ দিয়েছো, হবে, বাট এটার সাথে এটাই মিলবে। হ্যাঁ, ইট স্ট্যান্ডস এট আগ্রা ইন ইন্ডিয়া। সিরাজ মনিরা বলতো ভাই কি হবে এটা? পারফেক্ট। সো আমরা বলতে পারি কি, ইট স্ট্যান্ডস এট আগ্রা ইন ইন্ডিয়া। মানে তুমি যদি আগেরটাতে এটা দাও যে ভাইয়া দ্য তাজ স্ট্যান্ডস ওয়ান অফ দ্য, সরি কি জানি, আগেরটা যদি তুমি এমন দাও যে দ্য তাজ স্ট্যান্ডস এট আগ্রা ইন ইন্ডিয়া, মনে করো তুমি আগেরটা এইভাবে দিয়েছো, দ্য তাজ স্ট্যান্ডস এট আগ্রা ইন ইন্ডিয়া। ওকে কারেক্ট। তারপর ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, এটাও কারেক্ট। ঠিক আছে, দুটোই কারেক্ট। আচ্ছা, 3 নাম্বার, সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ড্যাশ কি হবে বলো তো? 3 আনসারটা বলতো ভাইরা। 3 কি হবে? এম্পায়ারর শাহজাহান। এই সবাইকে দেখি, মুস্তাফিজুর 362 বলেছে একজন ভাই যে এম্পায়ারর শাহজাহান বিল্ট ইট এজ আ টম। শাবাশ, হয়েছে হয়েছে হয়েছে, একদম পারফেক্ট। দেখো, এম্পায়ারর শাহজাহান বিল্ট ইট এজ আ টম ফর হিজ ওয়াইফ। থ্যাংক ইউ সো মাচ যে কারেক্ট আনসার দিয়েছো। শান্ত বলেছে ভাই 362 হবে কিনা? 362, এই তো এটাই তো হবে। শান্ত বলছে আর ওইটা হবে না, এমন কোন কথা আছে? কি খবর শান্ত? খুশি তোমারটা যে হয়েছে? 362। হ্যাঁ, মানসুরা, সাফিনা সবার উত্তরই কারেক্ট। এবার আসো ডি নাম্বার, পিপল। ডি নাম্বারে কি হবে বলো? মানে চারেরটার সাথে কি হবে? পিপল মানে এইরকম হবে কিছুটা যে মানুষ তাজমহল দেখতে পছন্দ করে, এরকম হবে। বলো কি হবে? 485 বলছে অর্ণব। মানে পিপল না, পিপল তো প্লুরাল,
কোন একটা ভার্বের সাথে যখন তুমি এস যুক্ত করতে দেখবা তখন এটা সিঙ্গুলার হয়ে যায়, সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার, ওইটা হবে না। সো হবে না, 4 এর সাথে 8 হবে না ভাইয়া, 4 এর সাথে 8 দিলেই ভুল। অর্ণব 4 এর সাথে 8 দিচ্ছ, এটা ভুল হবে। 491 বিউটি সাহা বলেছে যে পিপল লাইক, আচ্ছা হ্যাঁ হতে পারে, পিপল লাইক ইট মোস্ট অন আ মুনলিট নাইট। হ্যাঁ হ্যাঁ হবে হবে, 491 পিপল লাইক ইট মোস্ট, পিপল পছন্দ করে এটাকে সবচেয়ে বেশি অন আ মুনলিট নাইট। আচ্ছা ঠিক আছে, অথবা আমি যেটা শুরুতে একবার বলেছিলাম যে পিপল ওয়ান্ট টু ভিজিট দ্য তাজমহল, যে মানুষজন, আচ্ছা এখানে তো ওয়ান্স আছে, ওয়ান্স তো হবে, এখানে ওয়ান দিলেও হবে না, সরি ওয়ান্স দিলেও কিন্তু হবে না, ওয়ান দিলে কারেক্ট হবে। কেন জানো, আমি যেটা একটু আগে অর্ণবকে বলছিলাম, অর্ণব যদি এখানে তো ওয়ান্স আছে, আমরা কি এখানে ওয়ান্স দিতে পারবো? পারবো না। সো এটার চেয়ে বেটার হয় পিপল লাইক টু ভিজিট দ্য তাজমহল। সর্বশেষ যদি যাই, এখানে দিয়েছে যে এভরিবডি লাইকস ইট মোস্ট অন আ মুনলিট নাইট, বাট একটু আগে একজন আরেকটা ডিফারেন্স দিয়েছিল না যে ভাইয়া এভরিবডি, তুমি দিয়েছিলে যে পিপল লাইক ইট মোস্ট অন মুনলিট নাইট, ওইটাও হবে। ইয়েস, তোমারটাও হবে ভাইয়া। অথবা এভরিবডি দিলে ওয়ান্টস দিতে পারো, যে এভরিবডি ওয়ান্টস টু সি দ্য তাজমহল, প্রত্যেকে তাজমহল দেখতে চায়, এটা দিতে পারো। ইয়েস, ওইটা বাদ দিই, আমরা এই দুইটা বাদ দিয়ে দিই, আমরা আগের দুইটা বাদ দিয়ে দিই, আমরা এইভাবে সাজাই যে পিপল লাইক ইট মোস্ট অন আ মুনলিট নাইট, মানুষজন এটাকে সবচেয়ে বেশি পছন্দ করে জ্যোৎস্না স্নাতরাতে। এভরিবডি ওয়ান্টস টু সি দ্য তাজমহল, প্রত্যেকে তাজমহল দেখতে চায়। কেন, এটা কেন করলাম, এগুলোকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদেরকে যদি উপরে বলা থাকে তাইলে পারমিশন দেওয়া থাকলে করতে পারবো, নর্মালি চেঞ্জ করতে পারবো না আমরা। সো পিপলের সাথে ওয়ান্টস যাবে না, কারণ এটা সিঙ্গুলার, পিপল প্লুরাল হবে না। কিন্তু এভরিবডি এইটা সিঙ্গুলার, সো এটার সাথে ওয়ার্ডস মিলবে। কেমন, 495 হবে কিনা একজন বলছে ভাইয়া, 49 পিপল লাইক টু সি দা, হ্যাঁ কাছাকাছি যায়, মিলবে, কিন্তু তুমি তখন আবার 5-টা দিতে পারবা না ভাইয়া মিলায়া, ঠিক আছে, এজন্য বুঝতে হবে। আচ্ছা আমি তোমাদেরকে যেমনটা বলেছি যে এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট, সো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি জিনিসগুলো। আমরা এইভাবে যদি রেগুলার 1 ঘন্টা প্রত্যেকটা টপিক প্র্যাকটিস করি, এনাফ। তোমাদের সাথে আমি রুটিনটা দিয়েছি, কালকে বোধহয় তোমাদের সাথে আমার ক্লাস নাই, নেক্সট দিন আবার আমাদের ইংলিশের ক্লাস আছে। সো দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে। আর শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স সম্পর্কে জানতে বা কোর্সে ভর্তি হতে 16910 এই নম্বরে কল করলেই হবে। কেমন, তোমরা প্লিজ ভালোভাবে পড়াশোনা করো, এটাই লাস্ট অবধি আমরা চাই, আর কিছুই চাই না, জাস্ট ভালোভাবে পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট করো, যাতে তোমার ফিউচার এটা কাজে লাগে। কেমন, রমজানের দিন কষ্ট করে সারাদিন রোজা রেখে, বেশিরভাগ স্টুডেন্টকে সারাদিন রোজা রেখে আমার সাথে ক্লাস করেছো, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে আমার দেখা হবে নেক্সট একটা ক্লাসে। ভালো থেকো সবাই। হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।